Hi friends, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, I am Abdul Kader. I am also well. I am an English teacher. Dear learners, আমি ইংরেজি গ্রামারের বিভিন্ন টপিকস নিয়ে বাংলা টিউটোরিয়াল এবং বাংলা ভিডিও তৈরি করি। ডিয়ার স্টুডেন্ট, ডিয়ার লার্নার্স, যারা Hi friends, how are you? I hope all are very well by the grace of Almighty Allah. Dear learners, dear students, I am also well. I am Abdul Kader. I am an English teacher. Dear learners or dear friends, আমি ইংরেজি টপিকস নিয়ে বাংলা টিউটোরিয়াল তৈরি করি। খুবই সহজে বোঝানোর চেষ্টা করি। আপনাদের প্রয়োজনীয় গ্রামার আইটেম শিখতে আমার চ্যানেলের সাথে থাকুন এবং আপনারা কোনো গ্রামার টপিক শিখতে চাইলে এবং কোনো গ্রামার টপিক জানতে চাইলে আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি অবশ্যই ওই গ্রামার আইটেম নিয়ে টিউটোরিয়াল তৈরি করব। তাহলে চলুন দেখে আসি আজকে কোন গ্রামারটি থাকছে। হাই ডিয়ার লার্নার্স, শুরু করতে যাচ্ছি নারেশন নিয়ে আমাদের 3 নম্বর ক্লাস অথবা 3rd ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, নারেশন অর্থ উক্তি, বক্তব্য, ভাষা, মানুষের মুখের ভাষা। ডিয়ার স্টুডেন্টস, মানুষ দুই প্রকারে কথা বলে, একটা হচ্ছে ডিরেক্ট নারেশন আর একটা হচ্ছে ইনডিরেক্ট নারেশন। ডিয়ার স্টুডেন্ট, ডিরেক্ট নারেশন অর্থ হচ্ছে প্রত্যক্ষ উক্তি আর ইনডিরেক্ট নারেশন হচ্ছে পরোক্ষ উক্তি। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, প্রত্যক্ষ উক্তি হচ্ছে যদি কোনো ব্যক্তি সে তার নিজের কথাগুলো নিজে বলে তাহলে সেটি হচ্ছে ডিরেক্ট নারেশন। আর যদি সে নিজে অন্য মানুষের কথা অন্য মানুষের সম্পর্কে বলে তাহলে ওটা হচ্ছে ইনডিরেক্ট নারেশন। ডিয়ার স্টুডেন্ট, আমরা প্রতিনিয়ত অন্য সম্পর্কে বলবো, অন্যদের সম্পর্কে বলি, এই জন্য আমাদেরকে নারেশন শিখতে হয় ইংরেজিতে, যাতে আমরা অন্য মানুষের সম্পর্কে বলতে পারি, কোনো কিছু সম্পর্কে বলতে পারি, এই জন্য আমাদের ইংরেজিতে নারেশন করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, ডিয়ার লার্নার্স, ওয়েলকাম টু মাই ক্লাস। ডিয়ার স্টুডেন্টস, আমরা নারেশনের আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব, কিভাবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন করতে হয়। ডিয়ার স্টুডেন্টস, আমরা জানি অর্থভেদের সেন্টেন্স 5 প্রকার। অর্থভেদের সেন্টেন্স 5 প্রকার, তাই 5 প্রকারের নারেশন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, কীভাবে আমরা 5 প্রকার নারেশন করব, আমরা প্রত্যেকটা ক্লাস আলাদা আলাদা ভাগে ভাগ করেছি বা সিকোয়েন্স আছে। প্রত্যেকটা ক্লাস একটার সাথে আরেকটার সাথে রিলেটেড সম্পর্কিত, তাই আগের ক্লাসটি দেখলে আরও এই ক্লাসটি ভালোভাবে বুঝবে। ডিয়ার স্টুডেন্ট আর ডিয়ার লার্নার্স, আমরা আজকে ইন্টারোগেটিভ সেন্টেন্সের নারেশন কীভাবে করব সেটা শিখব। ডিয়ার স্টুডেন্টস, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ হচ্ছে প্রশ্নবোধক বাক্য। আমরা প্রশ্নবোধক বাক্য থাকলে কিভাবে এটা ইন্ডিরেক্ট করব আজকে এখন শিখব। ডিয়ার স্টুডেন্টস, আমাদেরকে আরও একটা জিনিস শিখতে হবে এই ক্লাসে। ডিয়ার স্টুডেন্ট, কীভাবে ওয়ার্ড পরিবর্তন করতে হবে। কিছু ওয়ার্ড আমরা জানি পরিবর্তন হবে। আমরা জানি নারেশন করতে হলে প্রায় 5টি স্থান বা 5টি জায়গা বা 5টি জিনিস পরিবর্তন করতে হবে। এর ভিতরে আমরা গত ক্লাসে শিখছি 4টি জিনিস যে স্থানগুলো পরিবর্তন হয়। আজকে আমরা শিখব ইন্টারোগেটিভ সেন্টেন্স, তার সাথে ওই 5টার একটি প্রকার শিখব কীভাবে ওয়ার্ড পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্টস, তাই গত ক্লাসটি মোস্ট ইম্পর্টেন্ট। গত ক্লাসটা দেখলে এই ক্লাসটা আরও ভালোভাবে বুঝবে। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কীভাবে করে সেটা নিয়মটা শিখব। ডিয়ার স্টুডেন্টস, আমরা যখন ইন্টারোগেটিভ সেন্টেন্স করব তখন আমরা স্যাড অথবা স্যাড টু এর পরিবর্তে আস্কড বসাবো। ডিয়ার স্টুডেন্ট, ইন্টারোগেটিভ সেন্টেন্স অর্থ প্রশ্নবোধক বাক্য, তাই প্রশ্নবোধক বাক্য থাকলে আমরা যখন ইন্ডিরেক্ট করব তাহলে সেড অথবা সেড টুর পরিবর্তে আমরা আস্কড বসাবো। ডিয়ার স্টুডেন্ট, তারপরে ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, ইনভার্টেড কমা অবশ্যই থাকবে, কারণ ডিরেক্ট নারেশনের একমাত্র শর্ত হচ্ছে সিনার ইনভার্টেড কমা দিয়ে। ইনভার্টেড কমা উঠিয়ে আমাদেরকে ইফ বসাতে হবে। আবার যে সেন্টেন্স বা যে সেন্টেন্সটা দেওয়া থাকবে ওই সেন্টেন্সে যদি হোয়াট, হু, হুইচ, হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ থাকে তাহলে আর ইফ বসাতে হবে না। ডিয়ার স্টুডেন্ট, আমরা এক্সাম্পল দিলে বুঝবো খুব ভালোভাবে। তারপরে আমাদের 3 নম্বরে সাবজেক্ট পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, সিকোয়েন্সগুলো অবশ্যই মনে রাখো। 1 নম্বরে সেট অথবা সেট টুর পরিবর্তে আস্কড বসাতে হবে, তারপরে ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বসাতে হবে। আবার হোয়াট, হু, হুইচ,
হোয়েন, হোয়ার, হোয়াই, হাউ থাকলে ইফ বসাতে হবে না। তারপরে সাবজেক্ট পরিবর্তন করতে হবে ডিয়ার স্টুডেন্টস। 4 নাম্বার আমাদের টেন্স পরিবর্তন করতে হবে। আমাদের সাবজেক্ট পরিবর্তন, টেন্স পরিবর্তন আমরা গত ক্লাসে দেখিয়েছি, তাই গত ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট ডিয়ার স্টুডেন্ট। তারপরে টাইম অফ অ্যাডভার্ব, কিছু অ্যাডভার্ব ওয়ার্ড পরিবর্তন করতে হবে। এটি হচ্ছে কীভাবে ওয়ার্ড পরিবর্তন করতে হবে, এই ওয়ার্ডের নামটি হচ্ছে টাইম অফ অ্যাডভার্ব। শব্দগুলো অ্যাডভার্ব, এই জন্য আমরা এখানে অ্যাডভার্ব লিখছি, অথবা ওয়ার্ড, কিছু ওয়ার্ড পরিবর্তন হবে, এটা মনে রাখলে চলবে ডিয়ার স্টুডেন্টস। ডিয়ার লার্নার্স, তাহলে দেখে আসি আমরা কীভাবে ওয়ার্ড পরিবর্তন করব, আগে এটা জেনে নিই ডিয়ার স্টুডেন্ট। আমার বাম পাশে হচ্ছে ডিরেক্ট, আমরা ডিরেক্টে দেখব কী থাকবে, আর ইনডিরেক্টে ডান পাশে দেখছি ইনডিরেক্টে হবে। আমরা ডিরেক্টে যদি দেখি দিস থাকে, আমরা ইনডিরেক্টে ওটাকে দ্যাট বানিয়ে দেবো ডিয়ার স্টুডেন্ট। আর দিস অর্থ এই, দ্যাট অর্থ ওই, দিস থাকবে, আমরা দ্যাট বসাতে হবে বা দ্যাট বানাতে হবে ডিয়ার স্টুডেন্ট। এটাও দিসের দিস, এটা হচ্ছে প্লুরাল ফর্ম, তাই আমরা দিস থাকলে দোজ বসাবো ইনডিরেক্ট নারেশনে ডিয়ার স্টুডেন্ট। যদি নাও থাকে আমরা ইনডিরেক্ট নারেশনে দেন বসাবো ডিয়ার স্টুডেন্টস। যদি হিয়ার থাকে আমরা ইনডিরেক্ট নারেশনে আমরা দেয়ার বসাবো ডিয়ার স্টুডেন্ট। যদি ডিরেক্ট নারেশনে আমাদের দাস থাকে আমরা ইনডিরেক্টে বসাবো সো ডিয়ার স্টুডেন্টস। তারপরে 6 নাম্বার হ্যান্ডস অর্থ এই কারণে আমরা ইনডিরেক্টে বসাবো থ্যান্কস ডিয়ার স্টুডেন্ট। যদি হ্যান্ডস থাকে আমরা ড্যান্স বসাবো ইনডিরেক্ট নারেশনে। টুডে থাকলে আমরা দ্যাট ডে বসাবো ইনডিরেক্ট সেন্টেন্সে ডিয়ার স্টুডেন্টস। যদি টুমোরো থাকে আমরা ইনডিরেক্টে বসাবো দ্য নেক্সট ডে ডিয়ার স্টুডেন্ট। এই সবগুলো শব্দ ডিরেক্টে থাকবে, আর ডিরেক্টে থাকলে আমরা ইনডিরেক্টে বানিয়ে দিব। তবে ওয়ার্ডগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, কারণ মুখস্থ থাকলে আমাদের সেন্টেন্সে খুঁজে পেতে সহজ হবে ডিয়ার স্টুডেন্ট। আমরা 9 নম্বর দেখতেছি স্টার্ট অর্থ গতকাল, আর এটা থাকলে আমরা বসাবো দ্য প্রিভিয়াস ডে। যদি স্টার্টে থাকে ডিরেক্ট নারেশনে, আমরা ইনডিরেক্ট নারেশনে প্রিভিয়াস ডে বসাবো ডিয়ার স্টুডেন্টস। এখন আমরা চলে যাচ্ছি 10 নম্বরে দ্য লাস্ট ডে অথবা লাস্ট উইক, লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। প্রত্যেকটা শব্দের সাথে লাস্ট থাকবে, আমি বারবার লিখলাম না, একবার লিখলাম। দ্য লাস্ট ডে, দ্য লাস্ট উইক, দ্য লাস্ট মান্থ, লাস্ট ইয়ার। যদি থাকে আমরা ইনডিরেক্টে কী করব, দ্য প্রিভিয়াস ডে, শুধু প্রিভিয়াসটা মনে রাখতে হবে, লাস্টের পরিবর্তে প্রিভিয়াস বসাবো। তারপর ডে থাকবে, উইক থাকবে, মান্থলি, ইয়ার, এগুলো বসিয়ে দিলে হয়ে যাবে ডিয়ার স্টুডেন্ট। আমরা 11 নম্বর দেখতেছি দ্য নেক্সট ডে, নেক্সট উইক, নেক্সট মান্থ। নেক্সট ডে যদি থাকে তাহলে আমরা দ্য ফলোয়িং ডে, ফলোয়িং উইক, ফলোয়িং মান্থ বসাবো ডিয়ার স্টুডেন্টস। তাহলে আমরা এখানে মনে রাখবো শুধু নেক্সট থাকলে আমরা ফলোয়িং বসাবো ডিয়ার স্টুডেন্ট। এইভাবে শব্দগুলো পরিবর্তন হবে, এই শব্দগুলো অবশ্যই মুখস্থ রাখতে হবে, এর বাইরে আর কোনো শব্দ নাই। এই 11টি শব্দ মনে রাখলে এই শব্দগুলো ইনডিরেক্টে আমরা এভাবে পরিবর্তন করব ডিয়ার স্টুডেন্ট। এবার আমরা মূল সেন্টেন্স চলে যাচ্ছি কিভাবে ইনডিরেক্ট নারেশন করতে হবে ডিয়ার স্টুডেন্টস। আমরা এক্সাম্পল এখন দিচ্ছি। এক্সাম্পল আমরা দেখতেছি, রানা সেড টু মি, রানা আমাকে বলল, ডিড ইউ প্লে ইউর ডিউটি, তুমি কি তোমার দায়িত্ব পালন করেছিলে ডিয়ার স্টুডেন্টস। আমরা একটু আগে দেখে এসেছি সেড টুর পরিবর্তে আস্কড বসাতে হবে, আমরা আস্কড বসিয়েছি। ইনভার্টেড কমাতে ইফ বসাতে হবে, আমরা ইফ বসিয়েছি। তারপরে ডিয়ার স্টুডেন্ট এই জিনিসটা মনে রাখতে হবে, তারপরে এখানে ডিড আছে, কিন্তু ডিড বসবে না, আগে বসবে সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ। আমরা গত ক্লাসে সাবজেক্ট পরিবর্তন দেখিয়েছি, এই ইউটা পরিবর্তন হবে মি থেকে ডিয়ার স্টুডেন্ট। এই মি থেকে পরিবর্তন করতে হবে ইউ, শুধু ইউ নয়, ইউর সেলফ আমাদের পরিবর্তন করতে হবে। এই সাবজেক্ট মি থেকে, অবজেক্ট বা শ্রোতা থেকে পরিবর্তন করতে হবে। ইউর সেলফ পরিবর্তন করতে হবে শ্রোতা থেকে। এই মি এখানে শ্রোতা, রানা হচ্ছে বক্তা, আর মি হচ্ছে শ্রোতা। আর ইনভার্টেড কমার ভিতরে যদি ইউর সেলফ থাকে, তাহলে আমাদের শ্রোতা থেকে পরিবর্তন করতে হবে ডিয়ার স্টুডেন্ট। ইউ হচ্ছে এখানে সাবজেক্ট, তাই মির সাবজেক্ট এখানে আমাদেরকে আই নিতে হবে, আমরা নিচে আই। আর ডিড থাকলে আমরা আগেই গত ক্লাসে আমরা টেন্সের পরিবর্তন শিখেছি, তাই গত ক্লাসটা মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসগুলো মনে রাখার জন্য, তাই গত ক্লাসটা দেখলে খুব ভালোভাবে এটা বুঝবে। তাই এখানে ডিড এখানে আমরা ডিড থাকলে আমাদেরকে হেড প্লাস B3 বসাতে হবে, তাই আমরা এখানে বসালাম হেড প্লাস B3 ডিয়ার স্টুডেন্টস। B3 বলতে বোঝায় ভার্বের 3 ফর্ম বা ভার্বের 3 নম্বর ফর্ম অথবা ফার্স্ট পার্টিসিপল ফর্ম। আমরা প্লের সাথে ইডি যুক্ত করলে এটা ভার্বের 3 ফর্ম হয়ে যাবে ডিয়ার স্টুডেন্টস। এখানে ইউর বলতে বোঝায় তোমার, আর ইউর থাকলে আমরা জানি মি থেকে পরিবর্তন হবে,
তো ইউর হচ্ছে পসেসিভ ফর্ম, পসেসিভ অ্যাডজেক্টিভ বলা হয়, তাই আমরা মির পসেসিভ অ্যাডজেক্টিভ মাই নিতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এটা একটা সিকোয়েন্স মনে রাখতে হবে, ইউ যদি থাকে মি থেকে আই হবে, আই ইউ থাকলে মাই হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। নেক্সট এক্সাম্পল হচ্ছে রানা সেড টু হার হ্যাভ ইউ ফিনিশড ইউর ওয়ার্ক। রানা তাকে বলল, তুমি কি তোমার কাজ শেষ করেছিলে, শেষ করেছ? ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা সেড টুর পরিবর্তে কি বসাবো? সেড টুর পরিবর্তে আক্সড বসাবো, বসিয়েছি আক্সড, তারপর ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বসাবো, আমরা বসেছি ইফ। এবার ইউটা পরিবর্তন করে আগে বসাতে হবে, তারপরে ভার্ব বসবে। হ্যাভটা এখন বসবে না, পরে বসবে। ডিড প্রথমে বসা নেয়, ডিডটা আমরা সাবজেক্টের পরে বসাবো। ডিয়ার স্টুডেন্টস, তাহলে ইউটা পরিবর্তন হবে হার থেকে, ইউটা হার থেকে পরিবর্তন হবে, কারণ ইউর সেলফ পরিবর্তন হবে শ্রোতা থেকে, এখানে হার হচ্ছে শ্রোতা, তাই শ্রোতা থেকে ইউ পরিবর্তন করতে হলে ইউ হচ্ছে এখানে সাবজেক্ট ফর্ম, তাই শ্রোতা হারের সাবজেক্ট ফর্ম হচ্ছে সি, আমরা সি বসিয়েছি। হ্যাভ থাকলে হ্যাড বসবে, এটা টেন্সের নিয়ম, হ্যাভ থাকলে হ্যাড বসাতে হবে, আমরা হ্যাড বসিয়েছি। তারপরে আবার এখানে পরিবর্তন করতে হবে কি ইউর, এখানে ইউর পরিবর্তন করতে হবে, ইউর পরিবর্তন করতে হবে হার থেকে। ডিয়ার স্টুডেন্ট, ইউর হচ্ছে এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ, তাই হারের পসেসিভ অ্যাডজেক্টিভ হারি, এই হারি হচ্ছে পসেসিভ, তাই আমরা এখানে হারি বসাবো। ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। ডিয়ার স্টুডেন্টস, আমরা দেখছি রানা সেড টু মি ডু ইউ ড্রাইভ ইউর কার। রানা আমাকে বললো, তুমি কি তোমার গাড়ি চালাও? ডিয়ার স্টুডেন্ট, আমরা আগের মতোই সেড টুর পরিবর্তে আক্সড বসাবো, ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বসাবো, বসিয়েছি ইফ। এবার ইউটা পরিবর্তন হবে মি থেকে আই বসালাম আমরা। ইউর সেলফ থাকলে শ্রোতা থেকে পরিবর্তন করতে হবে, এখানে শ্রোতা হচ্ছে মি থেকে আমরা আই বসালাম। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমরা এখানে ডু, ডিড, ডাজ এগুলো সেন্টেন্স থাকলে উঠে যায়, এগুলো সেন্টেন্স আর থাকে না, এগুলো টেন্স নির্ধারণ করে দেয়। এগুলো ডু থাকবে প্রেজেন্ট ফর্মে বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকবে, তখন ডু থাকার কারণে আমরা ডু উঠিয়ে দেব। আর ড্রাইভের বি1 ফর্ম আমরা বসাবো, ড্রাইভ হচ্ছে বি1, আমরা এখানে ড্রাইভের বি1 থাকার কারণে আমরা টেন্সে শিখেছি যদি ভার্বের বি1 থাকে ইনডিরেক্ট ন্যারেশন আমরা বি2 বসাবো, তাহলে ড্রাইভের বি2 ফর্মে ড্রপ। আবার বলছি, যদি বি1 থাকে, বি1 বলতে ভার্বের 1 ফর্ম থাকে, তাহলে আমাদের ভার্বের 2 ফর্ম বসাতে হবে। যদি ডিরেক্ট ন্যারেশনে ভার্বের 1 ফর্ম থাকে, ইনডিরেক্ট ন্যারেশন আমাদের ভার্বের বি2 ফর্ম বা ফার্স্ট ফর্ম বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা ফার্স্ট ফর্ম বসিয়েছি। ডিয়ার স্টুডেন্টস, আর ইউর এখানে আমাদের মি থেকে মাই হবে, ইউর এখানে পসেসিভ অ্যাডজেক্টিভ, মির পসেসিভ অ্যাডজেক্টিভ মাই। ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। ইনভার্টেড কমার ভিতরে এই রুলটা আবার ওকে অনেকবার বলেছি, এখন লিখে দিয়েছি সহজে মনে রাখার জন্য। ইউর থাকলে শ্রোতা অনুসারে পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা এই মি মানে শ্রোতা থেকে পরিবর্তন করেছি ফর্ম অনুসারে। ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট এক্সাম্পল চলে যাচ্ছি। নেক্সট এক্সাম্পল হচ্ছে রানা সেড টু রুনা। রানা রুনাকে বলেছিল, হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও? ডিয়ার স্টুডেন্টস, সেড টুর পরিবর্তে আমরা জানি আক্সড বসাবো, ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বসার কথা, কিন্তু আমরা আগে শিখেছি হোয়াট, হুইচ, হাউ, হোয়েন, হোয়ার, এগুলো থাকলে আমাদের ইফ বসাতে হবে না, হোয়াটে বসবে, আমরা বসেছি হোয়াট। ডু, ডিড, ডাজ উঠে যায়, আমরা এটা উঠিয়ে দিলাম। ইউ পরিবর্তন হবে শ্রোতা থেকে, এখানে শ্রোতা তো রুনা মেয়ে, তাই আমরা সি বসালাম সাবজেক্ট ফর্ম। তারপর ওয়ান্ট পারফের 1 ফর্ম, তাই আমাদেরকে 1 ফর্ম থাকলে আমাদেরকে 2 ফর্ম বসাতে হবে, অথবা প্রেজেন্ট ফর্ম থাকলে আমাদেরকে ফার্স্ট ফর্ম বসাতে হবে ওয়ান্টেড। ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। রানা, ডিয়ার স্টুডেন্ট, রানা সেড টু মি হাউ ক্যান আই হেল্প ইউ। ডিয়ার স্টুডেন্টস, আগের মতোই সেট থাকলে বা সেট টু থাকলে আমাদের আক্সড বসাতে হবে, আমরা আক্সড বসিয়েছি। ইনভার্টেড কমা উঠিয়ে ইফ বসার কথা, কিন্তু হাউ থাকলে বসবে না, আমরা হাউ বসিয়েছি। তারপরে আমাদের ভার্ব বসবে না, আগে সাবজেক্ট বসবে। এখানে আই হচ্ছে সাবজেক্ট, কিন্তু আইটা পরিবর্তন হবে নিচে, এর রুলটা আমি দিয়ে দিচ্ছি। আই, মি, মাইসেলফ থাকলে বক্ত অনুসারে পরিবর্তন করতে হবে। আই এখানে বক্ত হচ্ছে, এখানে রানা, তাই রানা থেকে রানার সাবজেক্টটা নিতে হবে হি। তারপরে ক্যান থাকলে কুড হবে, আমরা টেন্স নিয়মে দেখিয়েছি, ক্যান থাকলে কুড হবে, আমরা ক্যান থেকে কুড বানিয়ে দিলাম। হেল্প যেভাবে আছে সেভাবে থাকবে। আর ইউ হচ্ছে এখানে অবজেক্ট, এখানে অবজেক্ট হিসেবে আছে ইউটা পরিবর্তন হবে আমাদের এই শ্রোতা থেকে, এখানে মি অবজেক্ট ফর্ম, তাই ইউর অবজেক্ট ফর্ম আর মি, তাই আমাদের অবজেক্ট ফর্মটি বসাতে হবে। মনে রাখতে হবে এখানে যে ফর্ম থাকবে আমাদের ওই ফর্মে
টেনে এনে বসাতে হবে, ওই ফর্মটা আমাকে বসাতে হবে। ডিয়ার স্টুডেন্ট, তাহলে আমরা জেনে নিলাম ইনভার্টেড কমার ভিতরে যদি আই, মি, মাই, মাইসেলফ থাকে তাহলে বক্তা অনুসারে পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এখানে আই রানা থেকে পরিবর্তন হচ্ছে বক্তা, আর ইউ শ্রোতা থেকে পরিবর্তন হবে, শ্রোতা থেকে মি হয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। নেক্সট এক্সাম্পল কি হচ্ছে, আই সেড টু হিম, আমি তাকে বললাম হোয়াট আর ডুইং নাও, তুমি এখন কি করতেছো। ডিয়ার স্টুডেন্টস, আমরা সেট টুর পরিবর্তে আক্সড বসালাম, আর ইনভার্টেড কমাটি বসার কথা, কিন্তু হোয়াট থাকলে বসবে না, আমরা হোয়াটই বসালাম। ডিয়ার স্টুডেন্ট, তারপর আমাদের সাবজেক্ট বসবে আগে, কিন্তু সাবজেক্ট হচ্ছে ইউ, ইউ থাকলে আমাদের শ্রোতা থেকে পরিবর্তন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, শ্রোতা এখানে হচ্ছে হিম, তাহলে হিম থেকে আমাদের সাবজেক্টটা নিতে হবে হি। ডিয়ার স্টুডেন্ট, আমি বসিয়েছি হি, তাহলে আমরা টেন্সে শিখেছি এম ইজ আর থাকলে ওয়াজ আর বসাতে, এম আবার বলছি ডিয়ার স্টুডেন্ট, এম ইজ আর থাকলে ওয়াজ ওয়ার বসাতে হয়। ডিয়ার স্টুডেন্ট, আমরা হির সাথে ওয়াজ বসিয়েছি, কারণ হির সাথে ওয়াজ বসে, তারপরে ডুইং, ডুইং থাকবে। ডিয়ার স্টুডেন্ট, আমরা কিছু ওয়ার্ড পরিবর্তন করতে হবে, আমরা আগে শিখেছি, যেমন নাও থাকলে দেন বসাতে হয়, আমরা দেন বসিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট এক্সাম্পলে চলে যাচ্ছি। হি সেড টু মি, সে আমাকে বলল, হোয়াই ডিডন্ট ইউ গো টু স্কুল স্টাডে, গতকাল তুমি কেন স্কুলে যাওনি। ডিয়ার স্টুডেন্টস, তাহলে সেট্টুর পরিবর্তে আমাদের কি বসাতে হবে, সেট্টুর পরিবর্তে আক্সড বসাতে হবে, আমরা বসিয়েছি আক্সড। তারপরে আমরা ইনভার্টেড কমাতে ইফ বসার কথা, কিন্তু এখানে হোয়াই আছে এই জন্য ইফ বসবে না, আমরা হোয়াই বসিয়েছি। তারপরে আমাদেরকে সাবজেক্ট বসাতে হবে, সাবজেক্ট হচ্ছে এখানে ইউ, ইউটা পরিবর্তন করতে হবে আমাদের কি থেকে, শ্রোতা থেকে, শ্রোতা হচ্ছে এখানে মি, তাই মি সাবজেক্ট বসাতে হবে আই। ডিয়ার স্টুডেন্টস, তাই আমরা আই বসিয়েছি। তারপরে আমাদের ডু ডিড ডাজ উঠে যায়, কিন্তু তারা টেন্সকে ইন্ডিকেট করে দিয়ে যায়, ইন্ডিকেট করে, যেমন ডিডন্ট এটা ফার্স্ট টেন্স বোঝায়, অতীতকাল বোঝায়, তাই অতীতকাল থাকলে আমাদেরকে হ্যাড বসাতে হবে, তাই আমরা বসাচ্ছি হ্যাড, আর নট আছে নট, আর হ্যাড থাকলে ভার্বের থ্রি ফর্ম বসাতে হয়, তাই গোর ভার্বের থ্রি ফর্ম গন। তারপর স্কুল, স্কুল আমরা বসিয়েছি। কিছু ওয়ার্ড পরিবর্তন হয়, এখানে স্টাডে, স্টাডে আমরা পরিবর্তন করতে হবে, এটা টাইম অফ অ্যাডভার্ব, তাই সময়গত, সময়কে বোঝাচ্ছে, তাই স্টাডের পরিবর্তে আমরা বসাবো দ্য প্রিভিয়াস ডে। ডিয়ার স্টুডেন্টস, তাহলে আমরা এটা কিভাবে পরিবর্তন করতে হবে আমরা দেখিয়েছি, কিছু ওয়ার্ড পরিবর্তন করতে হবে, ওই সারটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। ডিয়ার স্টুডেন্ট, এখন আসছি আমরা 8 নম্বর এক্সাম্পলে। ডিয়ার স্টুডেন্ট, আই সেড টু হিম, আমি তাকে বললাম, হোয়েন শেল আই ডু দ্য ওয়ার্ক টুডে, কখন আমি আজকে কাজ করব। ডিয়ার স্টুডেন্ট, এই প্রশ্নটা আমরা ইন্টারভিউটা এখন করবো। সেট টুর পরিবর্তে আমাদের আক্সড বসাতে হবে, বসিয়েছে আক্সড। ইনভার্টেড কমা উঠিয়ে আমাদের ইফ বসার কথা, কিন্তু হোয়েন থাকলে আমাদের ইফ বসাতে হবে না, আমরা হোয়েনে বসিয়েছি। ডিয়ার স্টুডেন্ট, তারপরে আমাদের আই পরিবর্তন হবে শ্রোতা থেকে। ডিয়ার স্টুডেন্ট, মজার বিষয় হচ্ছে এখানেও আছে আই, এখানে বক্তা হচ্ছে আই। ডিয়ার স্টুডেন্ট, বক্তা আই, আমাদের আই থেকে পরিবর্তন করতে হবে, তাহলে আই আই কোনো পরিবর্তনই হবে না, আই জায়গায় আই থেকে যাবে, কারণ আই যেহেতু বক্তা আই থেকে পরিবর্তন হবে, তাই এখানে দরকার সাবজেক্ট ফর্ম, কিন্তু আই হচ্ছে সাবজেক্ট ফর্ম, তাই আই আই থেকে যাবে। তারপরে শেল থাকলে আমরা আগে টেন্সে দেখেছি, শেল এবং উইল থাকলে উড বসাতে হয়, শেল থাকলে শুড বসাতে হয়, উইল থাকলে উড বসাতে হয়। ডিয়ার স্টুডেন্ট, আমরা শেলের শুড বানিয়ে দিলাম। তারপরে ভার্বের ফর্ম যেভাবে সেইভাবে, টুডে থাকলে আমাদের দ্যাট ডে বসাতে হয়। ডিয়ার স্টুডেন্ট, আমরা আগে ওয়ার্ড পরিবর্তন শিখেছি, কীভাবে ওয়ার্ড পরিবর্তন করতে হয়, এখানে টুডে আছে, তাই আমরা দ্যাট ডে বসিয়ে দিলাম। ডিয়ার স্টুডেন্ট, মোটামুটি আমরা ইন্টারোগেটিভ ন্যারেশন কীভাবে করে এটা আজকে জেনে নিলাম খুব ভালোভাবে। ডিয়ার স্টুডেন্টস, আমরা নেক্সটে ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে করে সেটা শিখবো। ইম্পারেটিভ সেন্টেন্স মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে, তাই আজকের ক্লাসটা ভালোভাবে বোঝার জন্য গত ক্লাসটাও দেখে নেবে, তাই আরও ভালোভাবে বুঝবে। ডিয়ার স্টুডেন্টস, আগামী ক্লাসে দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।